নমস্কার, অ্যাস্ট্রোবাস্তু চ্যানেলের শ্রী জ্যোতির্ময় আবার আপনাদের সামনে। বেশ কয়েকটা দিন প্রোগ্রাম করতে পারিনি, একটু গ্যাপ ছিল, বিভিন্ন কাজের মধ্যে ছিলাম বলে প্রোগ্রামটা করা হয়ে ওঠেনি। আবার একটু সময় বার করে কিছু প্রোগ্রাম করছি। হর হর মহাদেব, জয় মহাকাল বলে শুরু করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই ভালো আছেন। টুডে 2025 month of April, as per Ascendance House and Moon House এর ওপরে আমি কিছু প্রেডিক্ট করব, কিন্তু যে প্রেডিকশনটা আমি দেব সেটা অনলি ফর মান্থ অফ এপ্রিলের ওপর প্রেডিকশন থাকবে। আপনার রাশি অনুযায়ী আপনার এপ্রিল মাসটা কেমন যাবে, লগ্ন অনুযায়ী আপনার এপ্রিল মাসটা ঠিক কেমন যাবে, সেই জায়গার ওপরে ফার্স্ট মেষ রাশি দিয়ে শুরু করব। মেষ টু মিন 12টা রাশি হাউস রয়েছে, সেই 12টা হাউসের ওপরে ফার্স্ট মেষ দিয়ে স্টার্ট করব। মেষ যে হাউসটা, যদি আমরা অ্যাসেন্ডেন্স হাউসকে ফলো করি, দেন অ্যানাটমিক্যাল পার্ট অফ পয়েন্ট, ফিজিওলজিক্যাল পার্টকে ইন্ডিকেট করছে। তা ফিজিওলজিক্যাল পার্টের সাইড থেকে মেষ মান্থ অফ এপ্রিল স্টমাক ট্রাভেল নিয়ে ভুগবে, মানে পেটের প্রবলেম নিয়ে ফেস করবে, ভুগবে। মানিটারি সাইডকে যদি ফোকাস করি, মানিটারি সাইড অ্যাভারেজ পজিশনে থাকবে, বরং একটু মানিটারি ক্রাইসিস থাকবে, একটু মানিটারি ক্রাইসিস থাকবে, অর্থের একটা টানাপোড়েন থাকবে, কম বেশি একটা অভাব কন্টিনিউ থেকে যাবে। অভাব না বললেও একটা ক্রাইসিস, মানে একটা অর্থের একটা ফ্লোটা কম থাকবে। নেক্সট, রিলেশনশিপের জায়গায় যদি আসতে হয়, রিলেশনশিপের জায়গায় মেষ 2025 মান্থ অফ এপ্রিল একটা রিলেশন, যে কোনো একটা রিলেশন হলেও একটু ব্রেক করবে। আমি খুব নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট রিলেশনগুলো নিয়ে কথা বলছি, বা যাদের নিয়ে চলতে হয়, চলাটা প্রত্যেক দিনের একটা সঙ্গী বা দরকারি, সেই জায়গায় একটা রিলেশন একটু ব্রেকআপ করবে, এরকম ধরনের জায়গা থেকে। নেক্সট, ফোর্থ হাউসে চলে আসবো, কারণ আমি অ্যাসেন্ডেন্স হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস অ্যান্ড নেক্সট ফোর্থ হাউসে চলে এলাম। ফোর্থ হাউসের সাইড থেকে এডুকেশনকে দেখা যায়, যদি এডুকেশন সাইডটা 2025 মান্থ অফ এপ্রিল ভালো যাবে, খারাপ হবে না। যাদের রেজাল্ট আউট হওয়ার কিছু আছে বা কিছু এক্সাম রয়েছে, অ্যাভারেজ মার্কিংয়ে গুড মার্কিং রয়েছে, ভালো, খারাপ নয়। মায়ের সাইডটা, মায়ের হেলথের সাইডটা, বিশেষ করে লেফট হ্যান্ড বা লেফট পার্টের ওপরে একটা পেন আসবে, এবং অনেক ক্ষেত্রে এটা একটা নার্ভ সিস্টেমের সাথে কানেক্টেড হতে পারে। নার্ভ রিলেটেড কিছু পেন বা আদারওয়াইজ কোনো পেন অ্যারাইজ করবে, একটা প্রবলেম জেনারেট করবে। ফিফথ যদি চলে আসি, ফিফথ হাউসকে নিয়ে, সেটা পজিটিভলি আসবে হচ্ছে হায়ার স্টাডিজ অ্যান্ড গুড কানেকশন অর ব্যাড কানেকশন, হোয়াট এভার। তা হায়ার স্টাডিজের জায়গা থেকে হায়ার স্টাডিজ ভালো হবে, হায়ার স্টাডিজ খারাপ কিছু হবে না। বাইরের কোনো কানেকশন এলে ভেবে পা ফেলতে বলবো, কানেকশনটা নেবেন না সেটা বলবো না, একটু ভেবে পা ফেলবেন, ভেবে দেখে কানেকশনটা রাইট দেবেন। ফোর্থ হাউসের ঠিক আগের হাউসটা যেটা আমি কথা বলছিলাম, সেখানে বাস্তুর জায়গাটা থেকে মান্থ অফ এপ্রিল অনেকটা সাপোর্ট পাবেন, বাস্তুর একটা পজিটিভ ভাইব পাবেন, ভাইব্রেশন পাবেন। ন্যাচারালি বাস্তুর যদি একটা পজিটিভ ভাইব পাওয়া যায়, সেখানে কিন্তু একটা গুড রেজাল্ট পাওয়া যায়। এটা আমি একটুখানি বলা হয়নি বলে আমি ব্যাক করে ফোর্থ হাউসে ব্যাক করলাম। নেক্সট ফিফথ হাউস নিয়ে জায়গাটা যেটা বললাম, কোনো পজিটিভ কানেকশন এলে, ফরেন কানেকশন বা বাইরে কোনো কানেকশন, সেই জায়গাটা ডেভেলপ করবে। সিক্সথ হাউস নিয়ে যদি কোনো কথা বলতে যাই, সিক্সথ হাউস থেকে একটা কথা বলবো, কিছুটা শত্রু বৃদ্ধি পাবে, কিছুটা শত্রুর জায়গায় একটু মাথাচাড়া দেবে, কিন্তু তারা কিছু করতে পারবে না। সেভেন্থ হাউস এর পজিশন, ম্যারেজ, বিয়ের জায়গা থেকে পজিটিভলি গুড রেজাল্ট আসবে। বাট ম্যারেজের ক্ষেত্রে আমি একটা কথা বারবার বলি, ম্যাচ মেকিং ছাড়া কোনো স্টেপিং ফেলবেন না, কারণ অন্ধের মতো চলার থেকে একটু চোখ খুলে বা দেখে চলাটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। সুতরাং ম্যাচ মেকিং একটা পিকচারকে, লাইফের ম্যারেজ লাইফটা ঠিক কীরকম হবে সেই পিকচারটাকে ওপেন করে দেয়। ক্যামেরায় যেমন একটা পিকচার ওপেন হয়, ঠিক সেরকম ক্যামেরা লাইফের পিকচারকে ওপেন করে, সেই নিয়ে চলতে বলবো। ব্যবসার ক্ষেত্রে ওভারঅল বিজনেস ভালো হবে, খারাপ কিছু হবে না। কিন্তু
ব্যবসার সাথে যেহেতু একটা অর্থের সম্পর্ক রয়েছে, সেই জায়গায় আমি প্রথমেই বলেছিলাম যে অর্থের খুব একটা সাকসেস কিন্তু আসবে না, বরং একটু একটু স্ট্রাগল, একটু ক্রাইসিসে চলবে। 8th হাউস, হঠাৎ করে কোনো লেফট সাইডে আঘাত লাগতে পারে, মানে আপার হেড অফ দ্য পয়েন্ট, মাথার দিকে লেফট, মানে ফেস সাইড টু আপ টু আপার হেড অফ দ্য পয়েন্ট, মাথার দিকে কোনো লেফট সাইডে আঘাত লাগতে পারে, একটু অ্যালার্ট। আর এই ফিঙ্গারটা কিছুটা এফেক্টেড হতে পারে। নেক্সট চলে আসবো 9th হাউস। লাক মোটামুটি ফেভার করবে, লাক যে একেবারে বিট্রে করবে তা নয়, কিন্তু লাক ফেভার করলেও নিজের পরিশ্রমটা অনেক বেশি করতে হবে। দেখবেন এই মাসে নিজের যেটাকে বলা হয় পরিশ্রম, সেই পরিশ্রমটা অনেক বেড়ে যাবে, মানে আপনাকে অনেক বেশি আউটপুট দিতে হবে। নেক্সট চলে আসবে হচ্ছে 10th হাউসে, ওয়ার্কিং পজিশনটা বললাম। ওয়ার্কিং পজিশন নেক্সট আর একটা সাইড রয়েছে যেটা ভেরি ইম্পর্টেন্ট সাইড। যদি হঠাৎ করে কোনো কিছু লোন নেওয়ার সেক্টর জেনারেট করে, টাকা পয়সা নিয়ে কোনো কিছু জেনারেট করে, টাকা পয়সা নিয়ে সংক্রান্ত কোনো লোনের ব্যাপার আছে, সেই জায়গাটা একটু ভেবে চলবেন। এপ্রিল মাসটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, লোনে জড়াবেন না এপ্রিল মাসটায়। 11th হাউসের পজিশন ওভারঅল ঠিকঠাক আছে, খারাপ কিছু বলবো না, কারণ 11th হাউস কিছুটা, যেহেতু 11th হাউসটা এমন একটা হাউস যেটা পুরো লাইফের ব্যালেন্স ফ্যাক্টরটাকে ডিটেক্ট করে, পাপ বিধায়ক স্থান, সেই জায়গা থেকে 11th হাউস ওভারঅল ঠিকঠাক আছে, মানে ব্যালেন্স পজিশনটা থাকবে, খুব একটা ডিসব্যালেন্স কিছু হবে না। হঠাৎ করে জীবনে অনেক কিছু ঘটে যায় না, ডিসব্যালেন্স হয়ে যায় লাইফটা, সেরকম কিছু ঘটবে না, ঠিকঠাক আছে, ওভারঅল ব্যালেন্সিং ফ্যাক্টরে থাকবে। 12th হাউস যে লাস্ট পয়েন্ট, 12th হাউস নিয়ে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি কোনো বাইরে থেকে কানেকশন আসে এই মাসে, মানে আপনার যেটা হোম টাউন বা আপনার বিজনেস প্লেস বা আপনার ওয়ার্কিং জব প্লেস, এই জায়গার বাইরে লং ডিস্ট্যান্স, দূরত্ব, দূর থেকে যদি কোনো যোগাযোগ আসে, দূর যাত্রার যদি কোনো যোগাযোগ আসে বা দূর থেকে বাইরে থেকে কোনো কানেকশন আসে, সেই কানেকশনটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন, কারণ এই কানেকশনটা কিন্তু আপনার জীবনের একটা লটারি হতে পারে। তো আজকের মতো আমি মান্থ অফ এপ্রিল 2025 মেষ রাশির উপরে কিছু প্রেডিকশন দিলাম, এবং এই প্রেডিকশনের ওপরে যে পয়েন্টসগুলো বলে রাখলাম, অন অ্যান অ্যাভারেজ ফলো আপ করবেন, একটা রেজাল্ট অবশ্যই পাবেন। আর দিস মান্থ মেষ রাশির মধ্যে যেটা অনেকেই জানতে চান, আমার লাকি কালারটা কি, লাকি কালার হোয়াইট অ্যান্ড অফ হোয়াইট থাকবে দিস মান্থ। লাকি নাম্বার থাকবে নাম্বার 6 দিস মান্থ, পার্টিকুলারলি কিন্তু দিস মান্থ আমি বারবার বলছি, লাকি নাম্বার থাকবে নাম্বার 6, লাকি ডেট থাকবে নাম্বার 6। আনলাকি কালারটা ডার্ক রেড বা স্কল রেড, আনলাকি, দিস মান্থ অ্যাভয়েড করবেন। হর হর মহাদেব বলে, জয় মহাকাল বলে আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করব। অ্যাস্ট্রো বাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন। জয় মহাকাল বলে শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন। নমস্কার, ভালো থাকবেন।